ঈদ মোবারক। সকলকে স্বাগত জানাচ্ছি বেলজিয়াম থেকে। এবার ঈদের আয়োজনটা একটু ভিন্ন আমাদের, কারণ আমরা ঈদে রয়েছি বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে। আর আজকে যাচ্ছি ঈদের নামাজ পড়তে বেলজিয়ামে অবস্থিত মালয়েশিয়ান অ্যাম্বাসিতে। মূলত মালয়েশিয়ান অ্যাম্বাসিতে তারা ঈদের নামাজের আয়োজন করেছিল এবং আমি সেখানে ইনভাইটেড ছিলাম অ্যাজ এ গেস্ট হিসেবে। তো আমি এবং আমার রিলেটিভসকে সাথে নিয়ে সেখানে গিয়েছিলাম নামাজ পড়তে। তো এটি হলো তাদের এন্ট্রিস। আমরা এখান থেকে ঢুকে প্রথমে আমাকে যেটি করতে হলো, তাদের গেস্ট বুকে আমাকে সাইন করতে হলো। এখানে বেশ বড় একটি আয়োজন ছিল নামাজের জন্য। প্রথমে ঢুকতেই ডান পাশে ছিল ফটো বুথ, এখানে ছবি তোলার ব্যবস্থা ছিল। আর এই যে দেখতে পাচ্ছেন, এটি হলো সম্পূর্ণ জায়গাটা তারা নামাজের ব্যবস্থা করছিল। আর যদিও বা ঈদের আয়োজন তাদের একটু ভিন্ন আমাদের থেকে, বাট আমি বেশ এনজয় করেছি এই জায়গাটাতে। এবারে ঈদটা প্রথমেই ইনি মালয়েশিয়ান অ্যাম্বাসেডর, যিনি প্রথমে কিছু কথা বলেছিলেন, এরপরে দোয়ার মাধ্যমে কিছু এরপরে শুরু হয়েছিল নামাজ। তো নামাজের আগে তারা ইনিও অ্যাম্বাসির একজন কর্মকর্তা। আর এই যে আমরা সবাই বসেছিলাম এখানে, নামাজ শুরু হবে। নামাজের শুরুতে তারা দুরূদ শরীফ পড়ছিল এবং যেটা আসলে ঘুরিয়ে ঘুরিয়ে সবাই। আর পিছনে দেখতে পাচ্ছেন প্রথম সারির দিকে কয়েকটা সারিতে ছেলেরা বসছিল, আর পিছনের দিকে মহিলাদের বসার ব্যবস্থা ছিল। তো এখানে কিন্তু শুধুমাত্র অ্যাম্বাসির কর্মকর্তা কর্মচারী এবং তাদের ফ্যামিলিরাই এখানে অ্যাটেন্ড করেছিল, বাইরের কোনো কেউই ছিল না। তো এখানে বেশ চমৎকার একটি আয়োজন ছিল এবং আমি খুব এনজয় করেছিলাম যে এই ব্যতিক্রমী একটি আয়োজনে শরীর হতে পেরে। আর এটি ছিল খুব ব্যতিক্রম একটি ঈদ আমার জন্য। আর এখানে দেখতে পাচ্ছেন ছোট্ট একটা বাবু, তিনি মালয়েশিয়ান অ্যাম্বাসির একজন কর্মকর্তা মেয়ে। খুব মজা পাচ্ছিল আমি যখন ভিডিও করতেছিলাম, আমার সঙ্গে এসে দুষ্টামি করতেছিল। খুবই কিউট একটা বাবু, ও অনেক মজা করতেছিল আমার সাথে এই সময়। তো নামাজ শেষে এটি আর ইন্টারেস্টিং জিনিস, অ্যাম্বাসিডার এবং তার অফিসের পক্ষ থেকে সকল বাচ্চাদেরকে ঈদের সালামি দেওয়া হচ্ছিল। সবাই এসে এভাবে করে সালামি গ্রহণ করছিল তাদের কাছ থেকে। তো এটি খুবই একটা চমৎকার আয়োজন, সুন্দর একটা খামে করে এখানে সালামি দেওয়া হচ্ছিল সবাইকে। সব বাচ্চারা খুবই খুশি হচ্ছিল যখন ওরা সালামিগুলো পাচ্ছিল, খুব বেশি আনন্দ করতেছিল ওরা। তো এই জিনিসটি আমার কাছে খুব মজা লেগেছে যে একটু ব্যতিক্রম আয়োজন। আর এখানে আমরা একটু দুষ্টামি করতেছিলাম সালামি পাওয়ার পর একটা বাচ্চার সাথে, বলতেছিলাম ওদের ভিডিওর দিকে তাকিয়ে কিছু একটা করো। আর সব আয়োজন শেষে ছিল খাওয়ার ব্যবস্থা। তো এখান থেকে সবাই যে যার যার মতো করে সকল খাবার এখানে রাখা ছিল, এখান থেকে খাবার নিয়ে নেওয়া হচ্ছিল। আমি এখান থেকে খাবার নিচ্ছিলাম। আর তাদের খাবার মেনুটা কিন্তু একটু ডিফারেন্ট, লাইক আমাদের মতো না, তবে অনেক টেস্টি ছিল। বিশেষ করে যে দেখতে পাচ্ছেন আমি যেটি নিয়েছি, এটি এক ধরনের শ্যামাই, যদিও বা ওরা বলছিল এটি নুডলস, কিন্তু খুবই মজাদার ছিল। আর শ্যামাই ছিল, নুডলস ছিল। আর এগুলো না রাইস কিউব, রাইসের মানে ভাত, সোজা কথা ভাতকে হতে পারে, ডাল ছিল। আর এগুলো ড্রাই মাংস ছিল কিছু, তারপরে ঝাল মাংস ছিল, সকল ধরনের আয়োজন ছিল। ডাল ছিল, চিকেন ললি ছিল, কাবাব ছিল, আর এই পাশে ছিল মিষ্টি আর কেক। এগুলো সবই হোম মেড ছিল, এই যে কর্মকর্তা তারাই নিয়ে এসেছিল বানিয়ে। আর এই যে নিচে বসে দেখেন সামনে পাটির মতো প্লাস্টিকের এই জিনিসগুলো বিছানো ছিল যাতে নষ্ট না হয় কোনো কিছু, কার্পেটগুলো। আর এখানে বসে সবাই ফ্যামিলির মতো করে খাচ্ছিলাম আমার গল্প। এটাই ছিল চমৎকার একটি ঈদের আয়োজন।